প্রিয় ভিউয়ার্স, আজ আমরা এসেছি মাগুসার এক অনন্য স্থানে, লালা মুস্তাফা পাশা মসজিদে। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি উত্তর সাইপ্রাসের ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই স্থাপনাটি মূলত তৈরি হয়েছিল একটি ক্যাথেড্রাল হিসেবে, যার নাম ছিল সেন্ট নিকোলাস ক্যাথেড্রাল। এর নির্মাণ শুরু হয় 1298 সালে এবং এটি শেষ হয় 1312 সালের দিকে। তখন এই অঞ্চল ছিল লুসিগনিয়ান রাজবংশের অধীনে, যারা ছিলেন ফরাসি বংশোদ্ভূত ক্রুসেডার। তারা ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন এবং সাইপ্রাসে তাদের শাসনকালে বহু গির্জা, দুর্গ ও প্রাসাদ নির্মাণ করেন। সেন্ট নিকোলাস ক্যাথেড্রাল ছিল সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর একটি। এখানে লুসিগনিয়ান রাজাদের জেরুজালেমের রাজা হিসেবে অভিষেক করা হতো, একটি ধর্মীয় ও রাজনৈতিক প্রথা যার তাদের ক্রুসেডার পরিচিতিকে আরও জোরালো করত। এই ক্যাথেড্রালটির স্থাপত্যশৈলী একেবারে ইউরোপীয় ধাঁচে গঠিত, বিশেষ করে ফ্রেঞ্চ গোথিক ডিজাইনের ছাপ স্পষ্ট। বিশালাকার খোলা ছাদ, সুউচ্চ ভল্ট, গম্বুজ, দৃষ্টিনন্দন জানালা এবং শুকনো পাথরের কারুকাজ আপনাকে এক মুহূর্তের জন্য ইউরোপের কোনো প্রাচীন গির্জায় নিয়ে যাবে। কিন্তু সময়ের পালাবদলে এই গির্জার ইতিহাসও পাল্টে যায়। 1571 সালে অটোমান সাম্রাজ্য যখন সাইপ্রাস জয় করে, তখন তারা এই ক্যাথেড্রালটি মসজিদে রূপান্তরিত করে। নাম দেওয়া হয় লালা মুস্তাফা পাশা মসজিদ, যিনি ছিলেন সেই যুদ্ধে অটোমান বাহিনীর প্রধান সেনাপতি। মসজিদে রূপান্তরের সময় ক্যাথেড্রালের ভেতরের খ্রিস্টীয় চিত্রকর্ম ও মূর্তিগুলো সরিয়ে ফেলা হয় এবং গির্জার ঘণ্টাধ্বনি টাওয়ারের একটি অংশ ভেঙে সেখানে নির্মাণ করা হয় একটি মিনার, যা আজও দেখা যায়। এই মসজিদটি আজ এক আশ্চর্য মিশ্র প্রতীকে পরিণত হয়েছে। এখানে একসাথে আপনি খুঁজে পাবেন খ্রিস্টীয়, ইউরোপীয় স্থাপত্য আর মুসলিম সংস্কৃতির ছাপ। এই স্থাপত্য যেন নিজেই কথা বলে, কিভাবে ইতিহাসের ধারা বদলে যায়, কিভাবে স্থান, সংস্কৃতি ও ধর্ম একে অন্যকে ছুঁয়ে যায়। বর্তমানে এই মসজিদ ধর্মীয় স্থান হিসেবেই ব্যবহৃত হয়, তবে এটিকে আরও বেশি দেখা যায় ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ হিসেবে। প্রতিদিন বহু মানুষ, স্থানীয় ও পর্যটক এই মসজিদ দেখতে আসেন, মুগ্ধ হয়ে ঘুরে দেখেন এর প্রতিটি কোণ। মসজিদের ভেতরে রয়েছে একটি বিশেষ উপহার, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দেওয়া একটি পবিত্র কুরআন শরীফ, যা অত্যন্ত সম্মানজনকভাবে সংরক্ষিত আছে। এটি শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ও সংস্কৃতির সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি প্রাচীন গাছ, যার বয়স প্রায় 700 বছরের বেশি বলে ধারণা করা হয়। এই গাছটি সেই সময়েই রোপণ করা হয়েছিল যখন গির্জাটির নির্মাণ চলছিল। এটি যেন ইতিহাসের এক নীরব সাক্ষী, যেটি যুগে যুগে নানা পরিবর্তন প্রত্যক্ষ করেছে। লালা মুস্তাফা পাশা মসজিদ আজ উত্তর সাইপ্রাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি একটি সেতুবন্ধন, যেখানে ইতিহাস, ধর্ম, সংস্কৃতি ও রাজনীতি একে অপরকে ছুঁয়েছে বারবার। যদি আপনি কখনো মাগুসায় যান, তাহলে এই মসজিদটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। এটি আপনাকে শুধু দৃশ্যমান সৌন্দর্য দেবে না, বরং ইতিহাসের গভীরতা উপলব্ধির এক অসাধারণ অভিজ্ঞতা দেবে।